কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায় না? থাক তারা, তাই তো। তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু, তাতে এখন ওই আপনাদের মাঠে আপনি তো সাধু, বলছে না না আমি সাধু নয়। বলছে মহারাজ, হরিণীর নাভিতে কস্তুরী জন্মালে হরিণী ঘ্রাণে, কস্তুরীর ঘ্রাণে বনে বনে ভ্রমণ করে ছুটে বেড়ায়, কিন্তু নিজের নাভিতে যে কস্তুরী জন্মেছে হরিণী যেমন সন্ধান নাহি পায়। যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। হরি বল, হরি বল। সাধু যে সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। তাহলে বোঝা যায় কি করে? কি বলবো নাকি এইখানে? কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায় না? থাক অন্যদিন বলবো। হ্যাঁ বলতে হবে? তাই ভাবছেন নাকি আমি না বললে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরি কথার লোভ না থাকলে তার কাছে বলা যাবে না। যার হরি কথার লোভ আছে তার কাছে হরি কথা বলতে হবে। যার হরি কথার লোভ নাই তার কাছে হরি কথা বলা। এই সাধু আইনি ওই পাশে বসায় দূরে বসায় রাখছো কেন? এই তোমাকে বিচার হবে, অপরাধ হবে। আমার বাবারের সামনে দাও। ডাকছিলাম। দাও বাবা, ওঠো। ওই কোনো কথা নেই, আসো। আরে কেউ না জানুক আমি তো জানি তুমি। এদিকে আসো, আসো বাবা, একবারে কৃপা করো, চরণ ধরি। আমার সামনে আসতে হবে, ওই বদন দেখলেই আমার একটু ভালো লাগবে। আসো। ওটা হলো আমার সাধুর মুখ দর্শন, মানে আমার ঔষধ। আমার বেদি হয়েছে তো ঔষধ খেতে হয়। আর এই আজকের যে রোগ সারবে সাধুর বদন দর্শন করলে এই বেদি দূরে চলে যাবে। রাধে রাধে। রোগ আর বেদি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর বেদি হয় আত্মায়। হ্যাঁ, সাধুদের কাছে দিতে হবে। ওরে বাবা, আমার বাবা আসছে, ও দূরে বসবে কেন? আমার চোখে পড়েনি, আমি অন্ধ হয়েছিলাম এত সময়। জয় শ্রী রাধে। যাক, এই যে ভালো করে বুঝবেন, আপনারা চিনি খান না? এই চিনি খান কি না? ওই আমি আগে খুব খেতাম, এখন খেতে পারি না, এখন ডায়াবেটিস এসে গেছে। হরি বল। তো এখন এই চিনি কতটুকু মিষ্টি, এটা কি চিনি বলতে পারে যে আমি এতটুকু মিষ্টি? এই বলতে পারে? তো বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে? এই পিছনের বাবারা বলতে হবে, যারা খায় তারা, তাই তো। তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু, তাতে এখন ওই আপনাদের মাঠে জমি রাখছি 1 বিঘে মনে করেন। এখন ওই জমি আপনারা জাননি, জমি টেনে গেছে। তো আমি তো জমিতে ফসল লাগাবো দেখে গেছি। তো কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি যে আমার জমিতে 1 হাত বাড়াতে হবে। তো কী করে বাড়ানো যায়? ওই জমির আইল কোবাইয়ে পরের জমির ভিতরে 1 হাত ঢুকোই দিলাম। কায়দা মতো সাধু হয়েছি না? কি সাধু কি আমি কম নাকি? মালাতি লোক তার কম নেই। মালা দেখছেন না আপনাদের? ওই যে কদমবাড়ি সার গরুটার চেয়েও বেশি নিয়েছি। তাই বড় সাধু আমি হয়ে গেছি না? কারণ ওই মাঠে গেলে পরে 1 বিঘা 1 হাত ঢুকে যাবো অন্যের জমিতে। তা যদি লোকে বলে, একজন যদি বিচার দেয়, একটা তার গলায় মালা টালা নেই, সাধু ঠাধু না, সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে 1 হাত ওই সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে, কেউ বিশ্বাস করবে? কি বলবে? সাধু মানুষে কি করতে পারে? কি সাধুরে কে করতে পারে বলুন? এটা সাধুর। তাহলে এইখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি, এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু, তাহলে বুঝবে ওটা শয়তান। কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে, তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয়, জানিবে পরম সাধু তিনি হয়ে গেছে। এজন্য কি বলছে? হ্যাঁ, এজন্য কি বলছে? হ্যাঁ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কি জানো? যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ। কথাটা বোঝা গেছে?
তরিতে বাসনা থাকলে করো রে মন সাধু সঙ্গ। সাধুর সঙ্গ। তাহলে সাধুর সঙ্গ কি? এখানে বললেন কি, সাধুর গুণ যায় না বলা, আহা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা। সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে প্রেম তরঙ্গ করো রে মন সাধু সঙ্গ। কররে মন সাধুর সঙ্গ, ভজরে ভজরে আনন্দের গৌরাঙ্গ। এখানে কি বলছে? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত কি অন্তর খোলা। কি গো? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত, চিত্তটা শুদ্ধ। এই যে ভোরবেলা স্নান করে তিলক পড়লে কাকের মতো ঘন ঘন 3 বার স্নান করলে সাধু হওয়া যায় না। কারণ যদি চিত্তটা শুদ্ধ না হয়, দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না, চিত্তটাকে শুদ্ধ করতে হবে। রাধে। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? ভাগবত সাক্ষ্য দিছে, আমি বলছি না। সাধু কখন, কেমন সাধু, তার গুণ বর্ণনা করছেন সাইজি লালন, যে সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। প্রেম তরঙ্গ। কোন প্রেম? সাধু পরশনে কিসের কোন প্রেম হয়? আহা। কৃষ্ণ প্রেম হয়। প্রেম হলে কি হয়? যার প্রেমে হৃদয়ে উদয় হয়ে যায়, তার ভাব কেমন হয়? যেমন কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া কি বললেন? ওখানে যাব, কথা আসলে তো মীমাংসা দিয়ে যেতে হয়, তাই না? এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম, এই যে সাধু পরশনে কি হয়? মহাপ্রভু কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেল। ঠিক এদিকে গভীর রজনীতে ভাবের বিকাশ ঘটেছে। মহাপ্রভু যখন সুরধ্বনির পারে দিয়ে রজনীতে হেঁটে চলেছে, এদিকে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গিয়েছে। গগনে চাঁদ উদিত হয়ে গেছে। যখনই গগনে চাঁদ উদয় হয়েছে, ওই চাঁদের কিরণ ওই গঙ্গার জলে পড়েছে, জলে পড়েছে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে সুরদিনী রাতে, গভীর রজনীতে। কৃষ্ণ প্রেম, প্রেম উদয় হয়েছে, নাম করিতে করিতে ছুটে চলেছে, আপনা ভুলে গেছে। মহাপ্রভু কে গো?
সাক্ষাৎ কৃষ্ণ। আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে, আপনাকে আপনি ভুলে গিয়েছে। যখনই সুরধীনের পার দিয়ে হেঁটে চলেছে, অমনি সুরধনীর দিকে তাকিয়েছে। যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পায়, ওই গগনের চাঁদ যেন সুরধনীর ভিতরে পড়েছে, ওই চাঁদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে। হরি বল। মহাপ্রভু মহাপ্রভু ওই চাঁদের মধ্যে, জলের মধ্যে চাঁদ দর্শন করে, ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে, ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে, একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম। কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল। বলি, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম। কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল। যখন চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মধ্যে, মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না, পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভোর হয়ে গেছে, ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে, এক পড়ায় 13 দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল। কতদিন? 13 দিন। কতদিন? ভালো করে মনে রাখতে হবে। যখনই কুর্ম আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে, মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধরব বলে ওই চাঁদকে জড়িয়ে ধরতে গিয়ে, চাঁদকে ধরেনি, ধরেছে কাকে? কৃষ্ণকে, রাধা গোবিন্দকে। কুর্ম আকৃতি, কুর্ম কেমন? হাত পা গুটিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো? হ্যাঁ, আপনাদের এই কদমবাড়িতে